বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চিকেন রোস্ট বানাবো। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে আজকে আমি চিকেন রোস্ট বানাবো। এটা দিয়ে কিন্তু ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে কিন্তু রোস্ট বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। তো প্রথমে আমি রোস্টের মশলাটা রেডি করে নেব। তো এখানে আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম। তো এখন আমি সামান্য পরিমাণে এখানে পানি দেব। পানি দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। তো টক দইটা আমি দিয়ে দিলাম। তো এখন মশলার সাথে টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, টক দইটা আমার মেশানো হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটা সাইড করে রাখবো। আর এখানে আমি 2টা মুরগি নিয়েছি। তো মুরগির মাংসগুলোকে আমি এভাবে রোস্টের সাইজ করে কেটে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, চিকেনগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি ভেজে নেব। বন্ধুরা, সবগুলো চিকেন আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি 5টা এখানে সাদা এলাচ দিয়ে দিলাম। মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি। আর এখানে আমি 4 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করবো না। আমি কাটা পেঁয়াজ দিয়েই কিন্তু আজকে রোস্টটা রান্না করব। তো পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। এখানে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। এখানে আমার রেডি করে রাখা মশলাটা আমি দিয়ে দিই। তো মশলাটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিই। আমি 2 চামচ টমেটো সস দিয়ে দিই। টমেটো সসটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমাদের কিন্তু তেল মিশিয়ে উঠছে, কিন্তু তেল মিশিয়ে উঠলেও কিন্তু মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এখানে আমি আরেকটু পানি দিয়ে দেবো। এটা বাটি ধোয়া পানিটা। তো সে পানিটা দিয়ে আমি মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিই। তাই আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিই। এখানে আমি 20টা কাজু বাদাম এভাবে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। তো আমি এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঠবাদামও দিতে পারেন। আর আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে নেড়ে দিব। তো আমি এখন আবারও ঢেকে দিব। এখানে আমি স্বাদের জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা দিয়ে আমি ভালোভাবে এখন নেড়ে দিব। তো নেড়ে চেড়ে আমি এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। এখানে আমি 1/2 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। 1/2 চামচ দিব গোলাপ জল। এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। তো আমি উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিব। আর এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। তো বন্ধুরা, আমার কিন্তু রোস্ট রান্না একদম কমপ্লিট। সুন্দরভাবে রোস্ট সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে চিকেন রোস্টটা কতটা লোভনীয় হয়েছে। আর এভাবে চিকেন রোস্ট রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে।
তো এইভাবে রেডিমিক্স রোস্টের মসলা দিয়ে আমরা যদি রোস্ট বানাই তাহলে কিন্তু খেতে অনেক খুব সুস্বাদু হয়ে থাকে। দেখলে তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবেই আমি চিকেন রোস্ট বানিয়ে নিলাম। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আমরা যদি প্যাকেটের রেডিমিক্স রোস্টের মসলা দিয়ে যদি রোস্ট বানিয়ে থাকি তাহলে কিন্তু খুব ঝটপটভাবেই আমাদের হয়ে যায় আর অনেক সময়ও আমাদের বেঁচে যায়। তো আশা করি আজকের এই রোস্টের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।